আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমি ইতালি থেকে বলছিলাম। মাশাআল্লাহ, আহ, বলেন। আমার প্রশ্নটা হলো, ওই আজান এবং একামতের মধ্যে যদি শুদ্ধ না হয় তাহলে নামাজে কোনো ক্ষতি হবে কিনা? আজান একামতের উচ্চারণ যদি শুদ্ধ না হয় তাহলে নামাজের ক্ষতি হবে কিনা, দেখেন, জি। আজান একামতের সাথে সলাতের এমন কোনো সম্পর্ক নেই। এইরকম সম্পর্ক, একটা সম্পর্ক আছে যে সলাতের সময় জানিয়ে দেওয়ার জন্য আজান, আর সলাৎ শুরু হতে যাচ্ছে এ কথা জ্ঞাত করার জন্য, জানানোর জন্য একামত। এই সম্পর্কটা শুধু আছে, কিন্তু এছাড়া আজান শুদ্ধ হইলে সলাৎ শুদ্ধ হবে, একামত শুদ্ধ হইলে সালাত শুদ্ধ হবে, এরকমের কোনো সম্পর্ক নেই। জি হ্যাঁ। তো তবে যথাসাধ্য শুদ্ধ পড়ার চেষ্টা করতে হবে। যদি দেখেন যে কোনো একামত দাতা উচ্চারণে খুব বেশি ভুল করে দিল, তাহলে পুনরায় আজান দাঁড়িয়ে দিবেন, পুনরায় একামত দাঁড়িয়ে দিবেন, পুনরায় একামত দাঁড়িয়ে দিবেন। তার একামতটাকে বা তার আজানকে ক্যান্সেল করে, যেন আজান হয়নি আবার কেউ ভালো যে উচ্চারণ করতে পারে আজান দেন, এটা করবেন। কিন্তু সামান্য যদি ভুল থাকে অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে বলছি। আমার কোথা যে থেকে? বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশ থেকে, জি ভাই বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে যে আমাদের গ্রামের বেশিরভাগ মসজিদেই কবর সংলগ্ন মসজিদ, মানে মাজার এবং কবর সংলগ্ন মসজিদ সালাত আদায়ের বিধানটা কি? দেখেন, মসজিদের ভিতরে কবর দেওয়া অথবা কবরের উপর মসজিদ নির্মাণ করা, এই দুটো অবস্থার উপর লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং আল্লাহর লানত রয়েছে, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা ইউহাযিরু মা সানাউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সুস্থতায় বলেছেন, ইন্তেকালের 5 দিন আগেও বলেছেন, 3 দিন আগেও বলেছেন, একেবারে শেষ মুহূর্তেও যেই বাক্যগুলি বলেছে তার মধ্যে আকীদার বিষয়ের এই গুরুত্ব দিয়ে বলেছেন, আল্লাহর লানত অভিসম্পদ ইহুদি নাসারাদের উপর, কাফের মুশরিক বিজাতিদের উপর। কেন? তাদের এই চরম অপরাধের কারণে। কি অপরাধ করেছে? ইত্তাখাযু কুবুর আম্বিয়া, এই মাসে তাদের নবীদের নেক লোকদের কবরগুলিকে তারা সেজদার স্থানে পরিণত করেছে। তারা কবরের পর মসজিদ তৈরি করেছে, হ্যাঁ, ধর্ম উপাসনালয় তৈরি করেছে, অথবা উপাসনালয়ের মধ্যে ইবাদত খানাতে কবর দিয়েছে। তো যারা এই কাজগুলি করে তাদের উপর আল্লাহর লানত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত অভিসম্পদ রয়েছে। লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর লানত মানে আল্লাহর রহমত থেকে তাদেরকে বঞ্চিত করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত মানে রাসূলুল্লাহ তাদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য বদদুয়া দিয়েছেন, অভিশাপ, আল্লাহ তুমি এদেরকে রহমত থেকে তোমার বঞ্চিত করো। তো লানত বিষয়টি অত হালকা বিষয় নয়। লানত বড় কাবিরা গুনার উপর, সুদখোরের উপর লানত হয়েছে, মুশরিকদের উপর, কাফেরদের, ইন্নাল্লাহা লানাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাইয়্যিরা, এইরকমই লানত রয়েছে এইসব লোকদের উপর। সুতরাং চরম অপরাধ। তো যদি মসজিদের ভিতরে থাকে, সেটা মসজিদের একেবারে ভিতরে অথবা মসজিদের বারান্দার এক সাইডে, যেমন তবলিগি চিল্লাওয়ালাদের, ভারতে যেখান থেকে প্রথম তবলিগ চিল্লা শুরু হয়েছে, দিল্লি নিজামুদ্দিন মার্কাজ, বাংলাদেশের কাকরাইলের মতো, পাকিস্তানের রায়গঞ্জের মতো, যেটা হেডকোয়ার্টার, বরং রায়ওয়ান পাকিস্তানের আর বাংলাদেশ কাকরাইলের আগে এই মার্কাজের প্রতিষ্ঠা। সেখানে নিজের চোখে দেখেছি, সেখানে ছয়টি কবর রয়েছে বারান্দায় মসজিদে তবলিগদের। তো এগুলি আল্লাহর লানতের কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতের কাজ। যদি কোনো মসজিদে এরকম কবর থাকে, একটি কবর থাকে, তাহলে সেই মসজিদে সালাত হবে না। যদি মসজিদ আগের হয় তাহলে কবরকে সরিয়ে দেওয়া ফরজ, আর যদি কবর আগের হয় তাহলে মসজিদকে ভেঙে সরিয়ে দেওয়া সেখান থেকে ফরজ। তাহলে এই বিষয়টি স্পষ্ট বুঝতে পেরেছেন। এখন মসজিদের বাইরে, আপনার প্রশ্ন মনে হচ্ছে মসজিদের বাইরে আছে, হ্যাঁ, বাউন্ডারির বাইরে, কিন্তু মসজিদের সাইডে, সেটা ডানে বামে অথবা পেছনে অথবা সামনে কিবলার দিকে আছে, কিন্তু আপনার যে প্রাচীর আছে মসজিদের সামনের দিকে, দেয়ালের বাইরে আছে। এইরকম অনেক জায়গায় কবরস্থান আছে বা মাজার আছে, আর তার ওখানেই মসজিদ আছে। তো মসজিদের যেহেতু বাইরে কবর রয়েছে, সেজন্য ওলামারা বলেছেন সেই মসজিদে সালাত জায়েজ। কিন্তু যদি সম্ভব হয় সেখান থেকে, আর মসজিদ পরে হয়েছে, তো মসজিদ সরিয়ে নিতে হবে। বিশেষ করে অনেক ওলামারা বলেছেন যদি কিবলার দিকে কবরগুলি থাকে, যদিও প্রাচীরের বাইরে, কেউ কেউ বলেছে এখানেও সালাত হবে না, কিন্তু
এর জন্য স্পষ্ট দলিল দেওয়া বা সম্ভব নয় তাদের, কারণ মসজিদের ভিতরে তার কবর নেই। তবে ফিতনার কারণ এইভাবে যে কোনো জাতি শিরকে লিপ্ত হয়েছে, কবর মাজারের পূজা হচ্ছে আর সেখানে মসজিদের সালাত পড়ছে, আর অধিকাংশ লোক দিন তো জানে না, সুতরাং মনে করবে যে এই যে কবরগুলি আছে এরা আল্লাহর ওলি না হলে কি মসজিদের আশেপাশে তাদের কবর দেওয়া হয়? নিশ্চয়ই আল্লাহর ওলি আছে। এইভাবে মাজার পূজা শুরু হয়েছে। সুতরাং এইরকম জায়গা থেকে মসজিদ সরিয়ে নিতে হবে যদি মসজিদ পরে হয়, আর যদি কবর হয়ে থাকে পরে তাহলে কবরগুলিকে সরিয়ে দিতে হবে আম কবরস্থানে, যাতে করে মুসলিম জাতি শিরকের বড় ফিতনা থেকে মুক্ত থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমাজকে, দেশকে, জাতিকে, সারা বিশ্বকে শিরকুফরি মুক্ত হওয়ার তৌফিক দান করেন, তৌহিদ এবং সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন, বিদআত মুক্ত হওয়ার তৌফিক দান করেন, এবং আমাদেরকে সহিহ শুদ্ধ ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন, দিন শিখার তৌফিক দান করেন, দিনের উপর আমল করার তৌফিক দান করেন, দিনের নির্ভেজাল দাওয়াতের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে যেন সার্বিক বরকত দান করেন, এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, রোগ থেকে, আর অপ্রীতিকর অবস্থা থেকে আল্লাহ যেন আমাদের সকলের প্রত্যেক মুমিন মুমিনাতের হেফাজত করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।